ভারতের আমন্ত্রণ রক্ষা করে ফেরার পথে ধ্বংস হয়ে গিয়েছে ইরানের যুদ্ধজাহাজ। মধ্যপ্রাচ্যের যুদ্ধের আবহে এই ঘটনায় শুরু হয়েছে কূটনৈতিক টানাপোড়েন। এই পরিস্থিতিতেই জানা গিয়েছে মার্কিন হামলার আগে থেকেই ভারতে রয়েছে ইরানের আর একটি যুদ্ধজাহাজ। কেরলের কোচিতে নোঙর করেছে একটি ইরানি জাহাজ। আইরিস লেভান্ট নামের ওই জাহাজটির 180 জন নাবিক এখন কোচিতে ভারতীয় নৌসেনার অতিথিশালায় রয়েছেন। ভারত মহাসাগরে ইরানের যুদ্ধজাহাজ ডুবে যাওয়ার কয়েকদিন পরেই আর একটি ইরানি নৌজাহাজকে ভারতে ভিড়তে অনুমতি দেওয়া হয়েছে। তাই নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। প্রশ্ন উঠছে, এই জাহাজকে কেন্দ্র করে কি মার্কিন রোষে পড়তে পারে বন্ধু ভারত? এই পরিস্থিতিতে ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর জানান, মানবিক কারণেই ইরানের জাহাজকে বন্দরে ঢোকার অনুমতি দেওয়া হয়েছিল। পাশাপাশি তিনি বলেন, ভারত মহাসাগরে বিদেশি সামরিক ঘাঁটির উপস্থিতি বহুদিনের। I think it was the humane thing to do, and I think we were guided by that principle. I think where we really approached it from the point of view of, in a sense, of humanity, of other than whatever the legal issues were, and I think we did the right thing. বিদেশ মন্ত্রী জানান, ইরানের পক্ষ থেকে ভারতের কাছে বার্তা আসে তাদের একটি জাহাজে প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছে এবং সেটি ভারতের বন্দরে ঢোকার অনুমতিও চায়। 1 মার্চ ভারত সেই অনুমতি দেয়। কয়েকদিন পর জাহাজটি কোচিতে পৌঁছে নোঙর করে। জাহাজে অনেক তরুণ ক্যাডেটও ছিলেন। তারা মূলত ভারতের নৌবাহিনী আয়োজিত আন্তর্জাতিক ফ্লিট রিভিউতে অংশ নিতে এসেছিলেন। কিন্তু এর মধ্যেই আরব দুনিয়ার যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়ে এবং ঘটনা প্রবাহ বদলে যায়। একই সময় শ্রীলঙ্কাতেও অনুরূপ পরিস্থিতি তৈরি হয়েছিল। সেখানে একটি জাহাজ সমস্যায় পড়ে এবং সেটিও ডুবে যায়। এই পরিস্থিতিতে ভারত মানবিক দৃষ্টিভঙ্গি থেকেই সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি করেন বিদেশ মন্ত্রী। We got a message from the Iranian side that one of the ships which presumably was closest to us, to our waters at that point of time, wanted to come in to our port. They were reporting that they were having problems, and so my recollection is this was on the 28th, and on the 1st we said, okay, you can come in, and it took them a few days to sail in, and then they docked in Kochi. And the ship is there. Obviously, the people on the ship, a lot of them were young cadets, that is my understanding. They have disembarked. They are in a nearby facility. So we viewed this, look, this ship, or these ships, because there were 2 others as well. I mean, when they set out and came here, the situation was totally different. They were coming in for a fleet review. And then they got, in a way, caught on the wrong side of events. So for us, when this ship wanted to come in, and that too in difficulties, I think it was the humane thing to do. মার্চের প্রথম সপ্তাহে ইরান, আমেরিকা এবং ইসরায়েলের সংঘাতের মাঝে 3টি ইরানি নৌজাহাজ IRIS ডেনা, IRIS লেভান্ট এবং IRIS বুশেহার আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে। এই 3টি জাহাজে ফেব্রুয়ারিতে বিশাখাপত্তনমে ভারতীয় নৌবাহিনী আয়োজিত আন্তর্জাতিক ফ্লিট রিভিউ ও মিলন 2026 মহড়ায় অংশ নিয়েছিল। 4 মার্চ শ্রীলঙ্কার গলে উপকূল থেকে প্রায় 40 নটিক্যাল মাইল দূরে আন্তর্জাতিক জলসীমায় মার্কিন সাবমেরিনের ছোড়া টর্পেডোর আঘাতে ইরানের ফ্রিগেট IRIS ডেনা ডুবে যায়। ওই ঘটনায় অন্তত 87 জন নাবিকের দেহ উদ্ধার করা হয়েছে এবং 32 জনকে জীবিত উদ্ধার করে চিকিৎসার জন্য গলে নিয়ে যাওয়া হয়। আরও বহু নাবিক নিখোঁজ বলে জানা গিয়েছে। অন্যদিকে IRIS লেভান্ট নামে আর একটি ইরানি জাহাজে প্রযুক্তিগত সমস্যা দেখা দিলে সেটি জরুরি ভিত্তিতে ভারতে ভিড়তে চায়। 28 ফেব্রুয়ারি সেই আবেদন আসে এবং 1 মার্চ ভারত অনুমতি দেয়। পরে 4 মার্চ
জাহাজটি কোচি বন্দরে পৌঁছয় এবং এখনো সেখানেই রয়েছে। এছাড়া IRIS বুশের নামে আর একটি জাহাজ শ্রীলঙ্কার জলসীমার বাইরে ইঞ্জিন সমস্যার কথা জানিয়ে সাহায্য চায়। পরে শ্রীলঙ্কা সেটিকে বন্দরে ঢোকার অনুমতি দেয় এবং জাহাজটি তাদের তত্ত্বাবধানে রয়েছে। গোটা বিষয়টি নিয়ে ইতিমধ্যেই কূটনৈতিক মহলে প্রশ্ন উঠছে, ইরানের জাহাজ ভারতে থাকায় ট্রাম্প কি রুষ্ট হবেন? বর্তমানে ইসরায়েলের সঙ্গেও নয়াদিল্লির যথেষ্ট ঘনিষ্ঠতা রয়েছে। ইরানি জাহাজকে আশ্রয় দেওয়াটা তেল আভিভকে ভালোভাবে নেবে। আমেরিকার দাবি, ইরানের সঙ্গে সংঘাত যতদিন পর্যন্ত না মিটছে ততদিন পর্যন্ত ইরানের যুদ্ধজাহাজ বা ইরানি কর্মী কাউকেই মুক্তি দেওয়া যাবে না। ভারত ছেড়ে বেরোনোর পর ইরানের এই জাহাজেও মার্কিন হামলা হতে পারে, সেই আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সমস্যা আরও বাড়ার সম্ভাবনাও রয়েছে। সূত্রের খবর, ইরানি জাহাজ নিয়ে কড়া পদক্ষেপ করতে চলেছে আমেরিকা এবং ইসরায়েল। শ্রীলঙ্কায় থাকা ইরানি জাহাজ বা সেখানকার কর্মীদের আপাতত বন্দী করে রাখতে নির্দেশ দিয়েছে মার্কিন প্রশাসন। ভারতকেও একই পথে হাঁটতে হবে বলে দাবি মার্কিন প্রশাসনের, এমনটাই সম্ভাবনা। সব মিলিয়ে চর্চা তুঙ্গে। এই পরিস্থিতিতেই মুখ খুললেন ভারতের বিদেশ মন্ত্রী, সাফ জানালেন মানবিক কারণে ইরানের জাহাজকে বন্দরে ঢোকার অনুমতি দেওয়া হয়েছিল। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।